টিভিতে কোথাও কিছু হয় না, একটুকুনি খবর দেখি। এবার আমরা একটা অন্যরকম খবরের দিকে নজর রাখবো। শাশুড়ির গয়না নিয়ে বৌমা দিল চম্পট। আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো এই ব্যাপারে যে ঠিক কি হয়েছে। দেখো, আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি মহিলাটি অনেক দিন আগে থেকেই পরকীয়ায় জড়িয়েছিলেন। তারপর সুযোগ বুঝে শাশুড়ির গয়না নিয়ে তিনি পালিয়ে গেছেন। মোট 8 লাখ টাকার গয়না ছিল ওনার শাশুড়ির কাছে। লোকরা ওনাকে সামলানোর চেষ্টা করছেন এবং ওনার হাজবেন্ড তো রীতিমতো বসে বসে মাথায় হাত দিয়ে কাঁদছেন। ওনাদের আর্থিক অবস্থাও তেমন একটা ভালো না। ওনাদের এরকম মর্মান্তিক পরিস্থিতি, এখানে মানে এমন পরিস্থিতি হয়েছে যা চোখে দেখা যায় না। পাড়ার লোকরা, প্রতিবেশীরাও মানে মা বলছি আমার সব বন্ধুরা মিলে না ঘুরতে যাবে, তা বলছি আমি একটু ঘুরতে যাই না ওদের সঙ্গে। আবার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে, তার মানে কেস ঘটিয়ে রেখে দিয়েছে। শুধু আমার গয়নাগুলো নেওয়ার চিন্তা ভাবনায় আছে। এ গেলেই না গয়নাগুলো সব একদিকে সালটে রাখতে হবে। ঠিক আছে ঠিক আছে, যাবে তো যাও না, আবার আমার জিজ্ঞেস করার দরকারটা কি? ঠিক আছে। আরো জানতে পেরেছি যে জানধন নামে বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার নাম করে শাশুড়িকে বললেন যে আমি গয়না পরবো, আমাকে গয়না বার করে দিন। যখন শাশুড়ি গয়না বার করতে গেল, সঙ্গে সঙ্গে ওনার হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে মাথা ন্যাড়া করে মুখে কালি মাখিয়ে সেই গয়না আলমারি থেকে বার করে দিল। মুখে চুল কালি মাখিয়ে আর ন্যাড়া করে দেবে? গয়নাটা নিচে এইগুলো করার কি দরকার? আমার বাবা আর দেরি করা ঠিক হবে না। সব গয়নাগুলো এক জায়গায় করে আর একটা প্লাস্টিকের মধ্যে করে ঢুকিয়ে একদম কাছাকাছি রেখে দিতে হবে। বৌমা জানে আমার আলমারির চাবি কোথায় থাকে। যাই তাড়াতাড়ি যাই। বাবারে কত গয়না আমার, সব বিয়েতে পেয়েছিলাম। কত গয়না। বৌমা যদি এগুলো নিয়ে চলে যায় একদম বড় লোক হয়ে যাবে। তারপরে ওই নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে থাকবে এই গয়নাগুলো বেশি। আমার আর ভাল লাগে না। এর মধ্যে ঢুকিয়ে আর খাটের তলায় রেখে দেবো। বৌমা দেখবে ঘরে গিয়ে আলমারি খুলে গয়না নেই। দেখি আর কিছু নেই তো? না, এটাই এমনি এরকম করে রেখে দেবো। বৌমা বুঝবে ও এর মধ্যে কি আছে, কিচ্ছু নেই। বৌমা বুঝতেই পারবে না যে এর মধ্যে আমি গয়না রেখেছিল। এই দিকটা রাখি, এখানটায় ঢুকিয়ে রেখে দিলাম। সব গয়নাগুলো বিছানার তলায় সালতে দিয়েছি। বৌমা যদি একবার ওই গয়নাগুলো খুঁজেও পায়, ও ভাববে প্লাস্টিকের মধ্যে এইসব এমনি কোনো জিনিসপত্র কাগজ টাগজ রয়েছে, আর ওটা খুলবে না। কিন্তু ওই আলমারির মধ্যে গিয়ে ছো মারতে পারে। যেই আলমারিতে ছো মারবে দেখবে গয়না নেই। মধুমালতী, গয়নাগুলো অনেকদিন দেখিনি, একটু বার করে হাত বোলায়। গয়নাটা খুঁজে পাচ্ছি না কেন? লাইট মেরে দেখি। গয়নাটা কোথাও দেখা যাচ্ছে না কেন? দেখ গয়না কি হলো? বৌমা কি এখানে সন্ধান পেয়ে গেল নাকি? আর তো ভালো করে দেখি। গয়না কোথাও নেই। আমার গয়না, আমার গয়না আলমারিতেও নেই, খাটের তলায় নেই। বৌমা এখনো পালিয়ে যায়নি। বৌমা ছাদে জামা কাপড় মেলছে, বৌমাই নিয়েছে। বৌমাকে ডাকি, নাহলে আজকে রে বৌমাকে একদম জেলে ভর দেবো। ও বৌমা, কি হয়েছে? এমন ভাব করছো যেন কিচ্ছু জানো না, সব হজম করে নিয়েছে। বলো কি জানি না আমি? আমি কি করেছি? আমার গয়নাগুলো তুমি সব হজম করে নিলে। কোন গয়না? আমি কোনো গয়না
জানি না। কিচ্ছু জানো না তুমি বলো। ওই খাটের তলায় একটা ব্যাগে করে আমি আর সব গয়না রেখেছিলাম, এখন আর যেগুলো খুঁজে পাচ্ছি না। তুমি নিয়েছো সব বিক্রি করে আর বয়ফ্রেন্ডের সঙ্গে পালানোর প্ল্যান করেছো। ও, খাটের তলায় একটা ব্যাগে করা না? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। আমি আসলে আপনার খাটের তলাটা পরিষ্কার করছিলাম, তো তাই জন্য দেখলাম খাটের তলায় কি কি সব রয়েছে। ওই ময়লা ফেলা গাড়ি এসেছিল না, আপনার খাটের তলা পরিষ্কার করে যা যা বার হয়েছে সব আমি ময়লা ফেলা গাড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম।